তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো বন্ধুরা, তোমরা ইউটিউবে প্রত্যেক দিন ভিডিও আপলোড তো করছো ঠিক কথাই, কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, উল্টে তোমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইবার কাটা যাচ্ছে। ভিডিও আপলোড করছো, ভিডিওতে ভিউজ আসছে না। তো কি জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না এবং তোমাদের চ্যানেলে কি জন্য সাবস্ক্রাইবার কাটা যাচ্ছে বাড়ার পরিবর্তে, এটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ হাতে কলমে দেখিয়ে দেব যে কি কি করলে বা কি কি সেটিং অন করলে তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে। এটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণটা দেখিয়ে দেব। তো তার জন্য কিন্তু আজকের ভিডিওটা তোমাদের সম্পূর্ণ ওয়াচ করতে হবে, না দেখলে তোমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। ওকে, তোমরা কিচ্ছু কিন্তু বুঝতে পারবে না। তাই আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, বিশেষ করে বিগিনারদের জন্য। তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। তো দেখো, সাইডে একটা স্ক্রিন শেয়ার করছি, তোমাদের A to Z আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে জাস্ট এখান থেকে ওপেন করলাম। ওকে, ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর দেখো, তোমরা এখান থেকে তোমরা ভিডিও বা শর্ট বা লাইভ যা করো এখান থেকে কিন্তু তোমরা করো। দেখো, আমি সাপোজ একটা ভিডিও আপলোড করব, তার জন্য দেখো আমি জাস্ট একটা ভিডিওকে এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখো নেক্সট আছে, আমি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করলাম। তো দেখো, তোমরা কি করো, এখানে জাস্ট একটা টাইটেল দিয়ে দাও, টাইটেল দিয়ে তোমরা ভিডিওটাকে জাস্ট আপলোড করে দাও। এইটুকু করলে কিন্তু তোমাদের ভিডিওতে কোনোদিনই ভালো ভিউজ আসবে না। তোমাদের কিন্তু এখানে অনেক সেটিং আছে, এই সেটিংগুলোকে তোমাদেরকে কিন্তু অন করতে হবে, তারপর তোমাদের ভিডিওটাকে আপলোডের জন্য চাপাতে হবে বা আপলোড করতে হবে। ঠিক আছে, তোমরা কি করো, শুধুমাত্র একটা টাইটেল দিয়ে জাস্ট ভিডিওটাকে আপলোড করে দাও, সেই জন্য কিন্তু তোমাদের ভিডিওটাতে ভালো ভিউজ আসে না এবং চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়ে না। তো দেখো, প্রথমে কি করবে, প্রথমে এখানে লেখা আছে দেখো ক্রিয়েটেড টাইটেল। তো তোমাদেরকে কি করতে হবে, এখানে একটা জাস্ট একটা টাইটেল তোমাদেরকে দিতে হবে। যেমন তেমন টাইটেল দিলে কিন্তু চলবে না। ভিডিওটাকে ভাইরাল করানোর জন্য এই টাইটেলটাকে কিন্তু তোমাদেরকে খুব ইম্পর্টেন্টভাবে দিতে হবে এবং সার্চ করে দিতে হবে। তোমরা টাইটেলটাকে কিন্তু ভালোভাবে লিখতে পারো না। অনেকে আছে একটা যেমন তেমন করে টাইটেল লিখে একাধিক হ্যাশট্যাগ একাধিক ইমোজি অ্যাড করে দেয় লং ভিডিওতে, সেজন্য কিন্তু তাদের ভিডিওটা র্যাঙ্ক করে না, মানুষ সার্চ করলে সে ভিডিওটাকে খুঁজে পায় না। টাইটেলটা লেখার সময় তোমাদেরকে একটু নজর দিতে হবে যে তোমাদের যেটা মাতৃভাষা, ধরো আমার মাতৃভাষা হচ্ছে বাংলা, তো প্রথমে আমি টাইটেলটাকে একটু বাংলাতে লিখবো। বাংলাতে লেখার পর একটা বড় ডান্ডা দেবো, ডান্ডা দেওয়ার পর সেই টাইটেলটাকেই বা সেই বাংলা তুমি যেটা লিখলে সেটাকেই তোমাদেরকে ইংলিশে লিখতে হবে। ঠিক আছে, তারপর একটা বড় ডান্ডা দেবে, সেটাকেই আবার হিন্দিতে লিখবে। তাহলে তিনটে ভাবে লেখার জন্য কি হবে, মানুষ যেভাবেই সার্চ করুক না কেন তোমাদের ভিডিওটাকে মানুষ সার্চ করলেই খুঁজে পাবে। তাহলে টাইটেলটা লেখার সময় পরিষ্কার পরিচ্ছন্ন হবে, টাইটেলটাকে তোমাদেরকে লিখতে হবে। তোমরা অধিকাংশ মানুষ কিন্তু লং ভিডিওতে টাইটেল লিখতে পারো না, উল্টো পাল্টা তোমরা টাইটেল লিখে দাও এবং একাধিক হ্যাশট্যাগ ইউজ করো টাইটেলে এবং একাধিক ইমোজি অ্যাড করে দাও, সেজন্য কিন্তু তোমাদের ভিডিওটাতে ভালো ভিউজ আসে না। তাহলে প্রথম হচ্ছে তোমাদেরকে সুন্দর একটা টাইটেল লিখতে হবে। তোমাদের ভিডিওটা যে ক্যাটাগরির, যে রিলেটেড, সেই রিলেটেড একটা সুন্দর টাইটেল কিন্তু তোমাদেরকে এইখানে আগে লিখতে হবে। তো টাইটেলটা প্রথমে তোমরা এখানে লিখলে, নেক্সট দেখো লেখা আছে ডেসক্রিপশন। যে টাইটেলটা তোমরা লিখলে সেই টাইটেলটাকে কপি করে তোমাদেরকে এই ডেসক্রিপশন বক্সটাতে বসাতে হবে। ওকে, যে টাইটেলটা লিখলে সেই টাইটেলটাকে সম্পূর্ণ কপি করে জাস্ট এই ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে প্রথমে পুট করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কাজ। তৃতীয় নম্বর কাজ দেখো, এখানে লেখা আছে অডিয়েন্স। এই অডিয়েন্স সেকশনটাকে তোমরা কিন্তু জানো না অধিকাংশ মানুষ। দেখো, আমি যদি এখানে ক্লিক করি, তোমরা এখানে দুখানা অপশন দেখতে পাচ্ছ। প্রথমে লেখা আছে ইয়েস মেড ফর কিডস, সেকেন্ড লেখা আছে দেখো নো ইটস মেড ফর কিডস। দেখো, প্রথমে যে সেটিংটা আছে ইয়েস মেড ফর কিডস, মানে তুমি যে ভিডিওটা বানাচ্ছ, তুমি যে ভিডিওটা প্রস্তুত করছো, সেই ভিডিওটা তুমি কাদের জন্য বানাচ্ছ, 18 বছরের ওপরের ছেলেদের জন্য না 18 বছরের নিচেদের ছেলেদের জন্য। তোমাদেরকে কিন্তু এটা আগে ভালো করে বুঝতে হবে। তোমরা যদি ভিডিওটা বাচ্চা ছেলেদের জন্য বানাও বা বাচ্চা বাচ্চা দর্শকদের জন্য ভিডিওটা প্রস্তুত করো, তাহলে কিন্তু তোমাদের এই সেটিংটাকে অন করতে হবে ইয়েস মেড ফর কিডস। ওকে, আর তোমরা যদি তোমাদের ভিডিওটা, যেমন আমি ভিডিওটা বানাচ্ছি সবার জন্য, বাচ্চারাও দেখবে, বয়স্করাও দেখবে এবং আমাদের মতো অ্যাডাল্ট ছেলেরাও দেখবে, তাহলে আমাকে এই সেকেন্ড অপশানটাকে অন করতে হবে, নো ইটস মেড ফর কিডস। এই অপশানটাকে সেটিংটাকে কিন্তু অন করতে হবে। যদি ভিডিওতে ভালো ভিউস আনতে চাও, তোমরা কি করো, তোমরা কিন্তু সবসময় ইয়েস মেড ফর কিডস করে রাখো। এদিকে তোমরা ভিডিওটা বানাচ্ছ বড় ছেলেদের জন্য, মানে আমরা যেমন ভিডিও বানাচ্ছি ব্লগ ভিডিও, ঠিক আছে, কুকিং ভিডিও বা টেক ভিডিও, আর তোমরা এই অপশানটাকে সিলেক্ট করে রেখে দিচ্ছ ইয়েস মেড ফর কিডস। তাহলে তোমাদের ভিডিও নোটিফিকেশনগুলো কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে ইউটিউব পৌঁছে দেবে, আর তারা এই সমস্ত ভিডিও কিন্তু দেখবে না, তারা ওই কার্টুন ভিডিওগুলো দেখবে। ওকে, সেজন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভালো রেসপন্স আসে না এবং তোমাদের ভিডিওতে ভালো ভিউস আসে না। তাহলে ভালো ভিউস আনতে গেলে কিন্তু তোমাদেরকে সবসময় এই অপশানটাকে অন করে রাখতে হবে, নো মেড ফর কিডস। ওকে, এই সেকেন্ড অপশানটাকে তোমাদের কিন্তু অন করে রাখতে হবে। তো তারপর দেখো, আমি এখান থেকে জাস্ট এখান থেকে ব্যাকে আসছি।
ব্যাকে আসার পর দেখো নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ লোকেশন। এই দেখো লোকেশন, অনেক সেটিং আছে এখানে, তোমরা কিন্তু এসব কিচ্ছু করো না, তোমরা জাস্ট এখান থেকে টাইটেল দিয়ে ভিডিওটাকে আপলোড করে দাও। সেই জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউস আসে না এবং তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসে না। ভিউস না এলে কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারও আসবে না। দেখো এখানে লোকেশন করা আছে, লোকেশন অপশন আছে, জাস্ট আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখো এখানে কিন্তু ব্ল্যাঙ্ক আছে। আমার কিন্তু লোকেশন হচ্ছে ইন্ডিয়া, কারণ আমি থাকি হচ্ছে ইন্ডিয়াতে, আমার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। তো আমি জাস্ট এখান থেকে আইটা ক্লিক করে দেখো এখানে কিন্তু চলে এসছে অনেক কান্ট্রি, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে ইন্ডিয়াটাকে ক্লিক করব, কারণ আমি ইন্ডিয়াতে থাকি, আমি ইন্ডিয়ার মানুষের জন্য কিন্তু বেশি ভিডিওগুলো বানাচ্ছি। তারপর তো বাংলাদেশের মানুষও সার্চ করে দেখবে, কারণ আমি থাকি হচ্ছে ইন্ডিয়া। তোমাদের লোকেশনটা কিন্তু ঠিক করতে হবে, এগুলো কিন্তু ভিডিও আপলোড করার আগে করতে হবে। ভিডিওটা আপলোড করার পর কিন্তু সেটিংগুলো করলে তোমাদের হবে না এবং ভিডিওতে ভিউজ আসবে না। তাহলে দেখো এই অপশনটা কিন্তু তোমাদেরকে অন করতে হবে। তোমাদের যাদের বাংলাদেশে কান্ট্রি, তোমাদের বাংলাদেশ সিলেক্ট করবে, যারা সৌদি আরবে থাকো তোমরা সৌদি আরব করবে, পাকিস্তানগুলো পাকিস্তান, কান্ট্রিটাকে তোমাদের কিন্তু আগে সুন্দর করে সিলেক্ট করতে হবে। তো আমি যদি এখান থেকে ব্যাকে আসি, দেখো এখানে আর একটা সেটিং আছে, কি লেখা আছে অল্টারেট কন্টেন্ট, অল্টার্ড কন্টেন্ট। এই অপশনটা কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারো না, অনেকেই এই অপশনটাকে বুঝতে পারো না। দেখো আমি জাস্ট এখানে যদি একটা ক্লিক করি, এখানে লেখা আছে দেখো ইয়েস অর নো, মানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে লেখা আছে ইয়েস অর নো। তোমরা যে ভিডিওটা বানাচ্ছ সেই ভিডিওটা যদি এআই এর মারফতে কোনো ভিডিও হয়, মানে তুমি এআইকে কাজে লাগিয়ে কোনো ভিডিওটাকে প্রস্তুত করছো, তোমার সেইখানে নিজস্ব ক্রিয়েটিভিটি নেই, ঠিক আছে, তুমি এআই মারফতে ভিডিওটাকে প্রস্তুত করলে, এআই মারফতে, বুঝতে পারছো, এখন এআই কিন্তু সব কিছুই করছে। এখন এআই মারফতে যদি তোমাদের ভিডিওটা প্রস্তুত করো তোমরা, সেই ভিডিওটা কিন্তু তোমরা সবসময় ইয়েস করবে, মানে সেই ভিডিওটা কিন্তু তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি নেই, তুমি অন্য কথা থেকে ভিডিওটাকে নিয়ে এসছো বা অন্য কথা থেকে ভিডিওটাকে ডাউনলোড করে তুমি আপলোড করছো, সেজন্য কিন্তু তোমাদেরকে ইয়েস করতে হবে। আর যারা আমার মতো মেহনত করে প্রত্যেক দিন নিজের ফেস নিজের ভয়েস দিয়ে ভিডিও আপলোড করছো, তাদের জন্য কিন্তু এই সেকেন্ড অপশনটা নো। তোমরা কিন্তু এটা অনেকে বুঝতে পারো না যে ইয়েস করবো না নাও করবো। তো আমি অনেকে বড় বড় ইউটিউবারদের কমেন্ট সেকশনে যাই, তোমরা সেখানে কমেন্ট করো যে আমি এটা কি করবো, ইয়েস করবো না নো করবো। যারা আমার মতো মেহনত করে ভিডিও বানাচ্ছ, প্রত্যেক দিন নিজস্ব ফেস নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছ, তারা সবসময় নো করবে, ঠিক আছে, কাউকে কিন্তু জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, তারা নো করবে। আর যারা এআইকে কাজে লাগিয়ে কোনো ভিডিও আপলোড করছো, ঠিক আছে, তারা সবসময় এই ইয়েস অপশনটাকে ক্লিক করে ভিডিওটাকে আপলোড দেবে। ওকে, আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটিং আছে, তোমার দেখিয়ে দিচ্ছি, তার জন্য আমি ব্যাকে আসছি। ব্যাকে আসার পর দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি। এই দেখো ডেসক্রিপশনের নিচে লেখা আছে ভিজিবিলিটি। এই ভিজিবিলিটি অপশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অপশন। আমি যদি এখানে জাস্ট একটা ক্লিক করি, দেখো এখানে কি লেখা আছে না পাবলিক, প্রথমে লেখা আছে পাবলিক, দেন লেখা আছে আনলিস্টেড, দেন প্রাইভেট। তিনটে সেটিং কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, তিনটে অপশন কিন্তু ইউটিউব দিয়ে দিয়েছে আমাদের জন্য। তো দেখো তোমরা যখন ভিডিওটাকে আপলোড করছো, ভিডিওটাকে আপলোড করার সময়তে তোমরা সবসময়তে এটা আনলিস্টেডটা ক্লিক করে ভিডিওটাকে আপলোডে চাপাবে। তোমরা কি করো, তোমরা ডাইরেক্ট এটাকে পাবলিকটা করা থেকে পাবলিক করে ডাইরেক্ট ভিডিওটাকে আপলোডে চাপিয়ে দাও। আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু তোমাদের ভিডিওটাতে ভিউস আসছে না। ইউটিউবকে খানিকক্ষণ টাইম দিতে হবে যে ইউটিউব কোন তোমার ভিডিওটাকে কোন কোন মানুষের কাছে পৌঁছে দেবে। ইউটিউব খানিকটা টাইম পেয়ে যায় তোমাদের ভিডিওটা কোন ক্যাটাগরি, ঠিক আছে। তোমরা সবসময় কিন্তু এই আনলিস্টেড অপশনটাকে ক্লিক করে তোমাদের ভিডিওটাকে আপলোডে চাপাবে। যদি তোমাদের ভিডিওটাতে ভালো ভিউজ নিয়ে আসতে চাও, তোমরা এইসব কিন্তু করো না। তোমরা একটা যেমন তেমন করে টাইটেল ভিডিওটাতে বস করিয়ে দিয়ে তাড়াহুড়ো করে ভিডিওটাকে আপলোড করে দাও। ভিডিওটাতে প্রপারভাবে কোনো এসিও করো না, প্রপারভাবে কোনো টাইটেল দাও না, ডেসক্রিপশন পুরো ফাঁকা থাকে, তোমাদের ভিডিওটাতে ভিউজ আসবে কি করে? তুমি যত ভালোই ভিডিওটা বানাও না কেন, তোমাদের ভিডিওটাকে মানুষ সার্চ করলে যদি খুঁজে না পায় তোমার ভিডিওটাকে, তাহলে কিন্তু মানুষ তোমাদের সেই ভিডিওতে ভিউজ আসবে না। দেখো আমি যদি ইউটিউবে সার্চ করি যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, আমি যদি ইউটিউবে সার্চ বারে গিয়ে সার্চ করি যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, কীভাবে আমি একটা ইউটিউব চ্যানেল বানাবো, বা হাউ টু মেক এ ইউটিউব থাম্বনেল, আমি যদি সার্চ করি অনেক ভিডিও কিন্তু আমার সামনে শো করবে, হাজার হাজার লাখ লাখ ভিডিও কিন্তু শো করবে। ওকে, তার মধ্যে কিন্তু তোমার ভিডিওটাকে শো করাতে হবে, সার্চে আনতে হবে। যদি সার্চে তোমার ভিডিওটাকে নিয়ে আসতে না পারো, তাহলে কিন্তু মানুষ সার্চ করলে খুঁজে পাবে না এবং তোমার ভিডিওতে ভিউজ আসবে না। সেই জন্য কিন্তু এই যে সেটিংগুলো দেখিয়ে দিলাম, এই সেটিংগুলোকে তোমাদেরকে কিন্তু অন করে করে তোমাদেরকে ভিডিওটাকে আপলোড করতে হবে। প্রপারভাবে এসিও করে তোমাদের ভিডিওটাকে কিন্তু আপলোড করতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সবার প্রপারভাবে করে এসিও করে ভিডিওটাকে ইউটিউবে আপলোড করতে হবে। যদি করতে পারো তোমাদের ভিডিওটা কিন্তু 100% তোমাদের ভিডিওটাতে ভিউস আসবে এবং ভিউস এলে কিন্তু অটোমেটিক তোমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইবার কিন্তু চলে আসবে। ওকে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু তো খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল। এই ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করে দেখবে না, একদমই কিন্তু স্কিপ করে দেখবে না। আর ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক করবে এবং ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে। এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না বন্ধুরা। দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।